শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় শ্রীমা মনীষী বৃন্দের দৃষ্টিতে, তৃতীয় পর্যায় শতবর্ষকীয়, তারপরে পরবর্তী অংশ। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার যে কথা লিখেছিলেন তার অংশ এখন আলোচনা হচ্ছে। যে কেউ এই গ্রন্থ শেষে সংযুক্ত শ্রীমায়ের জীবনী প্রবন্ধটি পাঠ করলে একটি বিষয়ে সুনিশ্চিত হবেন, রামকৃষ্ণ সংঘ এবং বাইরের লক্ষ লক্ষ লোক শ্রীমাকে শুধু রামকৃষ্ণের সহধর্মিণী বলেই সম্মান করেন না। তার এই ব্যাপক সম্মান লাভের প্রধান কারণ এই যে তিনি তার স্বামীর প্রকৃত শিষ্যা ছিলেন। 13 বৎসর স্বামীর তত্ত্বাবধানে যে সাধনা তিনি করেন তাতে আধ্যাত্মিক উপলব্ধির উচ্চতম স্তরে উন্নীতা হয়েছিলেন। এই কারণে স্বামীর মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলনের পাশ্চাত্যে অদৃশ্য চালিকা শক্তি হিসাবে তাঁর অবস্থান। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর প্রায় 34 বৎসর সহস্র সহস্র ঈশ্বর অনুসন্ধিৎসুর আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর কাজে আত্মনিমগ্না ছিলেন। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।